নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের বংশের একজন জেঠিমা মারা গেছে, আজ তার শ্রাদ্ধের অনুষ্ঠান, তাই দিদিভাইয়ের দেওয়া এই ড্রেসটা পরে একটু মেকআপ না করলে হয়? মেকআপ করার সময় জেঠিমার জন্য সত্যি খুব মন খারাপ লাগছিল, তবুও নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। আর এটাই ভাবছিলাম, মন খারাপ করে আর কান্না করে বসে থাকলে জেঠিমা আর আমাদের কাছে তো ফিরে আসবে না। আপনারা আবার ভেবে নেবেন না কোনো ব্রাইডাল মেকআপ বা পার্টি মেকআপ, জাস্ট একটু পন্সের সিসি ক্রিম আর কমপ্লিট পাউডার। জেঠিমা তো বারণ করে যায়নি যে আমার সাধ্যতে তোরা মেকআপ করিস না, যেহেতু যাওয়ার সে তো আমাদের ছেড়ে চলে গেছে, তার জন্য শোক পালন করে কি হবে, এটাই নিজের মনকে সান্ত্বনা দিলাম। এরপর বলুন আমার লুকটা আপনাদেরকে কেমন লাগছে? রেডি হয়ে গেছে, এরপর বাড়িতে বেরোনো যাক। জেঠিমাদের বাড়ি, আমাদের পাশের বাড়িটাই জেঠিমাদের বাড়ি। এই হচ্ছে জেঠিমাদের বাড়ি, এখানে দাদাভাই শ্রাদ্ধ করছে জেঠিমার। এই হচ্ছে আমার জেঠিমার যে মারা গেছেন, যার আজ শ্রাদ্ধের অনুষ্ঠান। তারপর ছাদে উঠে গেছি খাবার দাবারের জন্য, এত প্যান্ডেলে ভিড়। অবশেষে 30 মিনিট পর খাবারের সিট পাওয়া গেল। তারপর আমাদের পাতা দিয়ে দিল, তারপর শাক ভাজা, ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। তারপর বাঙালিদের সাদা ভাত, মুগের ডাল পড়ে গেল, তারপর একটা ছেঁচড়া দিয়ে দিল, দারুণ খেতে কিন্তু। আর এতদিন সিদ্ধ খেয়েছি, আর জেঠিমার শ্রাদ্ধ অনুষ্ঠানের রান্নাগুলো কিন্তু অসাম হয়েছিল, যতটা টেস্টি। তারপর পাতায় চলে এলো মাছ, মাছটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। তারপর চাটনি, চাটনি আমি খাই না, তাও একটু টেস্ট করে দেখলাম, ভালো লাগলো। তারপর মিষ্টি পাঁপড় দিলাম, মিষ্টি খেয়ে খাবার কমপ্লিট করলাম। খাবার শেষে পাতার অবস্থা আমার এইরকম।